উস্তুশিদা যে শহীদ হয়েছে, শহীদ হওয়া মানে তো যুদ্ধে যায় ফিরে আসা, এটা কি মানে জীবন দিয়ে দেওয়া। তো যার বিচার আল্লাহ করবেন ওই লোক যে শহীদ হয়ে গেছে আল্লাহ তাকে উঠাবেন, আল্লাহর সামনে আনা হবে। আনার পর আল্লাহ তার নিয়ামত পরিচয় করে দেবে। আল্লাহ বলবেন, এই তোমার তো দুনিয়ায় আমি ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, সুন্দর স্ত্রী দিয়েছিলাম, ফামা আমিল তাফিহা, দুনিয়া আমার জন্য কি করছো? সে বলবে, আল্লাহ মানে কি করি নাই, মানে আপনার সন্তুষ্টির জন্য জানটাই তো দিয়ে দিছি। এই দেখেন না আল্লাহ, আমার শরীরের মধ্যে বুলেটের দাগ, বন্দুকের গুলি নিয়ে উঠেছে, এই দেখ বন্দুকের গুলি এখনো লাগানো, এই যে চাপাতির কোপ আমার হাতের মধ্যে এখনো আছে। আল্লাহ এই দেখেন না। বান্দার সব কথা শোনার পর আল্লাহ একটা কথা বলবেন, আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি কি বলছো? মিথ্যা বলছো। বান্দা খেই হারিয়ে ফেলবে যে আল্লাহ কয় কি। কিন্তু এখানে সত্যবাদী বান্দা না আল্লাহ? আপনারা যেভাবে কথা বলেন আওয়াজ এরকম হওয়া উচিত না। বান্দা না আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, শোনো, তুমি যখন শহীদ হওয়ার আগে নিয়ত করছিলা যে আমি শহীদ হলে মানুষেরা শহীদ বলবে, সুনাম সুখ্যাতির জন্য শহীদ হয়েছিল, তো এই লোকটা কাজের দিক থেকে কিন্তু অপূর্ণতা নাই, কাজ করেছে ঠিক, জানটা দিয়ে দিছে, কিন্তু তার গলত কোথায়? কথা গলত কোথায়? নিয়তে। গরু অনেক সুন্দর, টাকাও হালাল, সব ঠিক আছে, কিন্তু কোরবানি দিছে ভিন্ন নিয়তে, আল্লাহর জন্য দেয় নাই। আল্লাহর জন্য কোরবানি দেয় না, এরকম লোক আছে না? আছে। আমার মুসল্লি জিজ্ঞেস করলাম, কি কোরবানি দিবেন না? হুজুর বাপ টাকা কম, দিতে পারবো না। বললাম, তো প্রতি বছর তো আপনি গরু দেন, এবার ছাগল দেন। ছাগলের গোস্ত খাওয়ার লোক নেই। তাহলে ও কোরবানি দিছে কি বলে, কোরবানি দেয় কিসের জন্য? খাওয়ার জন্য। আর একজনকে বললাম যে ঘটনা কি, আপনি তো ছোট গুলো দিলেই পারতেন, আপনি এত বড় করে দিচ্ছেন কে? হুজুর আমি এলাকার বড় লোক, আমার একটা প্রেস্টিজ আছে না। এই